তাহলে যদি আমাদের শক্তিশালী হতে হয় তাহলে এর জন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান নিতে হবে। কি করে আমরা এই রাগকে দূর করব, সেগুলো আমরা আমাদের এই আধ্যাত্মিক যাত্রাতেই জানতে পারব। যে কেউ যখন আমার ক্ষতি করছে তখন আমি কিভাবে নিজের ভেতরের সেই আগুনকে ঠান্ডা করব। আগুন তো আমার ভেতরেও জ্বলবে, তাই না? কেউ যদি এখানে আগুন জ্বালায় আমার গাও তো গরম হবে, তখন আমরা কি করব? কোনো একটা ঠান্ডা জিনিস সেটা জড়িয়ে নেব, তাই না? যদি আমি ঠান্ডা জিনিসটা না জ্বালাই তাহলে আগুনের ছাকা আমার গায়ে লাগবেই। এর জন্য কেউ আমার উপর চিৎকার করছে, অশান্তি করছে, আর আমি ভাববো যে জ্ঞানের প্রলেপ ছাড়া আমি নিজেকে রক্ষা করব, ইম্পসিবল। জ্ঞান ছাড়া কেউ আমার উপর চিৎকার করছে, অশান্তি করছে, বিনা কারণে আমাকে দোষারোপ করছে, সেই জায়গায় আমি নিজেকে ঠান্ডা রাখবো, ইম্পসিবল, অসম্ভব। বোঝা গেল? যেমন আমরা যখন কাউকে আগুনের মধ্যে থেকে রক্ষা করতে আগে কি করি, একটা কাঁথা জলের মধ্যে চোবাই, তাই না? নিজেও নিজের গায়ে জড়িয়ে নিই, ওই ওটা দিয়ে জড়িয়ে তাকে নিয়ে আস। এই দুনিয়াটার চারিদিকে এখন ওই কয়লার খনিতে আগুন যেমন লাগে, এই দুনিয়াতেও সেরকম আগুন লেগেছে। ট্রেনে যাব, একটুখানি যদি খোঁচা লাগে কি হবে? কারো গায়ে খোঁচা লাগলেই ও তো জ্বলেই ছিল, পেট্রোল তো দেওয়াই ছিল, আমি শুধু একটাখানি কি করলাম, একটুখানি শুধু ম্যাচ করেই লাগিয়ে দিলাম, ধরে গেল। হাত থাকতে মুখে কেন, হাতে দিন না, তাই না? তা বাকি যারা রয়েছে তারাও কি, তাদের ভেতরে যে রয়েছে সেগুলো তারা বের করছে, দেখি না একটুখানি, তাই না? তাহলে এই দুনিয়ার প্রত্যেকেই বর্তমানে জ্বলছে, সবারই একদম ভর্তি, যখন তখন আগুন লেগে যেতে পারে। তাহলে এটাকে ঠান্ডা করার জন্য কি দরকার? আধ্যাত্মিক জ্ঞান বা স্পিরিচুয়াল জ্ঞান দরকার। এই জ্ঞান যখন আমাদের ভেতরে চলে আসবে, এই দুনিয়ার কোনো শক্তি থাকবে না যে আমাদের ভেতরে আগুন জ্বালাতে পারবে। পাথরে কেউ আগুন লাগাতে পারবে? কেন পারবে না? পাথরে আগুন লাগানো সম্ভব? পাথরে আগুন লাগবে, সেটা তো পাথর থেকে আগুন লাগছে, পাথরে কি আগুন লাগবে? পাথর পোড়ানো সম্ভব? পাথরকে পুড়িয়ে ছাই করে ফেলবো? পোড়ানো সেই জিনিসটাকেই সম্ভব যার ভেতরে ইন্ধন আছে, যার ভেতরে ইন্ধন আছে। যার ভেতরে ইন্ধন নেই সেটাকে পোড়ানো সম্ভব না। জলে সেই যার ভেতরে সেই জ্বলার ইন্ধন আছে। আমরা বলি না ও আমাকে জ্বালায় শুধু, তার মানে সমস্যাটা ও নয়, সমস্যাটা আমি নিজেই। আমার ভেতরে ইন্ধন আছে বলেই আমি জ্বলছি। বোঝা গেল? তাহলে আধ্যাত্মিক জ্ঞান কি করে? পেট্রোলের বদলে আমাদের ভেতরে জল ভরা শুরু করে। পেট্রোলের জায়গায় যদি আমার ভেতরে জল চলে আসে তাহলে কি হবে? আগুন আসলে পরেও কেউ যদি একটা ডেসলাইয়ের ম্যাচেস যদি ঠুকেও ধরিয়ে দেয় জলের মধ্যে, কি হবে? তাহলে ওই ম্যাচেসও কি হয়ে যাবে? নিভে যাবে। তার মানে আমরা যদি আধ্যাত্মিক জ্ঞানে নিজেকে শীতল করে ফেলি, যে আমাকে জ্বালাতে আসছে সেও কি হয়ে যাবে? সেও ঠান্ডা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সেটা সম্ভব হবে কিভাবে? আধ্যাত্মিক জ্ঞানের আধারে। মনে থাকবে? তাহলে আধ্যাত্মিক জ্ঞানের আধারে আমরা কি পাই? সুখ, শান্তি, আনন্দ, এগুলো পাই। ভৌতিক কোনো জিনিসের মাধ্যমে নয়। আমরা ছুটছি কিসের পেছনে বর্তমানে? কিসের পেছনে ছুটছি? ভৌতিকতার পেছনে। সুখী হব কোনোদিন? আমরা একে সুন্দর করার চেষ্টা করছি, সুন্দর হব কোনোদিন? যতই ভালো করে মেকআপ করা হোক, কেউ না কেউ বেরিয়ে যাবেই যে আমার থেকে একটুখানি সুন্দর। হয় কি হয় না? যত দামের শাড়ি পরেই বিয়ে বাড়িতে যাই না কেন, এমন একজন ঠিক বেরোবেই যে আমার থেকেও একটু দামি পড়েছে। তাহলে তাকে যখন দেখব, আমার শান্তিটা যতক্ষণ যে আসেনি ততক্ষণ কি ছিলাম? যখন সে আসলো তাহলে আমার অশান্তির কারণ কে?
আমি কি করে হলাম? ও আসলো তাই তো আমি অশান্ত হলাম। ভৌতিকতা কখনোই আমাদেরকে শান্তি দিতে পারে না। ভৌতিকতা হচ্ছে সবসময় ক্ষণস্থায়ী। আমার থেকে বেটার যদি কেউ করে ফেলে আর সেখানে থাকে। বোঝা গেল? যদি আমরা পার্মানেন্ট শান্তি চাই তার জন্য একটাই উপায়, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক জ্ঞান। এটা ছাড়া এই দুনিয়াতে সুখ শান্তি পাওয়া অসম্ভব। আর যদি কারো কাছে কোনো বেটার অপশন থাকে আমাকে বলতে পারে, তাহলে সেটাই করব। কিন্তু আমার কাছে এটাই বেটার অপশন আছে, যেখানে কোনো কিছুর দরকার হবে না, কোনো কিছুর দরকার হবে না। আমি যখন চাইবো সুইচ অন, শান্তি শুরু, যখন তখন, যেখানে খুশি, ভিড়ের মধ্যে যেখানে মারামারি হচ্ছে সেখানে আমি শান্তিতে থাকতে পারি, সেখানেও শান্তিতে থাকতে পারি। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা সেই যাত্রাতেই রয়েছি, আমরা সেই জিনিসগুলোই জানব। ঠিক আছে, আরো চলবে নাকি এই জায়গায় কমপ্লিট করবো আজকে? এখানেই সমাপ্ত করবো? তাহলে এখানেই সমাপ্ত করি নাকি? আরেকটু বলবো? আরেকটু বলছি। তাহলে এইবার আমরা আরেকটু বিষয় সম্পর্কে জেনে নেব। তাহলে আমরা জেনে ফেললাম যে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, এই চারটে জিনিস আমাদের প্রয়োজন। আমরা যে যা কিছুই করছি না কেন, যে যা কিছুই করছি, সবাই এই চারটে জিনিসের জন্যই করছি। আমরা টাকার জন্যও করছি না, আমরা বাড়ি গাড়ির জন্যও করছি না। বাড়ি গাড়িও কিসের জন্য? ওই সুখের জন্যই, শান্তির জন্যই। বোঝা গেল কি বললাম? এই চারটে জিনিস আসবে কিসের মাধ্যমে? স্পিরিচুয়াল জ্ঞানের আধারে, বা পিওর জ্ঞান যেটাকে আমরা বলছি। আর এগুলো যখন চলে আসবে আমরা আত্মা কি হয়ে যাব? বলবান। যে শান্তিতে আছে, সুখে আছে, আনন্দে আছে, প্রেমপূর্ণ আছে, সে কোনোদিন সুইসাইড করে? আমরা দেখেছি কাউকে যে বেশ শান্তিতে আনন্দ করতে করতে গিয়ে সুইসাইড করে ফেলল? করে কেউ? কখন করে? যে দুঃখী, যে দুঃখ থেকে বেরোতে পারছে না, অর্থাৎ যার আত্মিক এনার্জি লো হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? তারাই সুইসাইড করে। তাহলে এইবার আমরা যে কিভাবে এটা হয় সেই সিস্টেমটা জানবো। যেমন আমি খাবার খেলাম, খাবার খেলেই কি আমার গায়ে জোর আসবে? আসবে জোর? খাবার খেলেই জোর আসবে না। খাবার খাওয়ার পরে সেটাকে হজমও করতে হবে। যার ভেতরে হজম শক্তি নেই তার শরীরে শক্তিও হবে। ডাক্তারবাবু খায় কিন্তু জোর নেই গায়ে, দেখা যাবে যে যা খাচ্ছে সেগুলো সব বেরিয়েও যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো আমাদের শরীরের ভেতরে তিন ধরনের সিস্টেম রয়েছে। এক হচ্ছে গ্রহণ, পরিপাক এবং সঞ্চয়। গ্রহণ, পরিপাক এবং সঞ্চয়। এই যে আমি কথা বলছি এনার্জির মাধ্যমে, তাহলে এনার্জিটা পাচ্ছি কোথা থেকে? আমার শরীরে এই এনার্জি জমা। আমি যদি দুদিন নাও খাই কথা বলতে পারবো কি পারবো না? তা আমি খাইনি তো, তাহলে পাচ্ছি কোথা থেকে শক্তি? আমার শরীরের ভেতরে সেটা সঞ্চিত আছে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। আত্মার ভেতরেও এই তিনটে সিস্টেম রয়েছে, গ্রহণ, পরিপাক, সঞ্চয়। বোঝা গেল কি বললাম? শরীরের যেমন তিনটে ইন্টারনাল সিস্টেম, যেমন গ্রহণ করি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর মাধ্যমে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংযোগ রক্ষা করছি।
এবার যেগুলো আমরা ভেতরে নিচ্ছি, যেমন খাবারটা খেলাম, এটা কি হলো ইন্টারনাল অর্গানস। যেমন আমাদের শরীরে রয়েছে কি পাকস্থলী, লিভার, তাই না, যকৃৎ, এগুলো রয়েছে, বৃহদ্যন্ত্র রয়েছে। এগুলো কি হচ্ছে, সেই খাবারটাকে হজম করছে। হজম করার পর সেটা কি হচ্ছে, গ্লুকোজ রূপে আমাদের রক্তে মিশছে। রক্তের পরে কি সেটা আমাদের কোষে কোষে গিয়ে জমা হচ্ছে। কোষের কোথায়, এটিপিতে। এটিপিকে বলা হয় না কোষের শক্তির ঘর, যেখানে শক্তি জমা থাকছে। বোঝা গেল কি বললাম? তেমনি আত্মার ভেতরেও 3টে ইন্দ্রিয় রয়েছে। যেমন শরীর থেকে এই সমস্ত ইন্দ্রিয়গুলো সব শরীরের অংশ, তাই না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাকস্থলী, যকৃৎ, যাই বলি, এগুলো সব কিছু নিয়ে আমার শরীর। তেমনি আত্মা, তাকে তো কাটা বা চেরা যায় না, সে একটা শক্তি, কিন্তু তার ভেতরেও এই 3টে শক্তি রয়েছে। বোঝা গেল? আত্মার ভেতরে কি রয়েছে, 3 ধরনের শক্তি রয়েছে, যার মাধ্যমে আত্মাও এই জিনিসগুলো করে। সবার প্রথম আত্মার ইন্দ্রিয় হচ্ছে, কেউ বলতে পারবে কি? যারা নতুন তারা। আত্মার বললাম 3টে ইন্দ্রিয়, কি কি, বা 3টে শক্তি আত্মার, কি কি? কেউ একজন, কি হতে পারে? কেউ বলতে পারে, অসুবিধা নেই। আত্মার 3টে ইন্দ্রিয় তাহলে কি? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক বললো, বুদ্ধি। সবার প্রথমে হচ্ছে মন। মন কার অংশ? আত্মার অংশ। সেকেন্ড বুদ্ধি বা ইন্টেলেক্ট। আর থার্ড হচ্ছে সংস্কার বা স্বভাব। কি কি বললাম? মন, বুদ্ধি আর সংস্কার। কি কি বললাম? মন, বুদ্ধি আর সংস্কার। এই মন, বুদ্ধি, সংস্কার হলো আত্মার 3টে ইন্দ্রিয়, যার মাধ্যমে আত্মা 3টে কাজ করে। বোঝা গেল কি বললাম? আত্মাকে যেমন দেখা যায় না, এর জন্য মনকেও দেখা যায় না। আত্মাই এই মন, বুদ্ধি এবং সংস্কারকে কন্ট্রোল করছে। বোঝা গেল কি বললাম? তাহলে মন, বুদ্ধি, সংস্কার হচ্ছে আত্মার অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য মানে কখনোই আত্মা থেকে আমরা মন, বুদ্ধি, সংস্কারকে আলাদা করতে পারবো না। আত্মা চলে যাবে তো মন, বুদ্ধি, সংস্কারও চলে যাবে। বোঝা গেল কি বললাম? অসুবিধা কারো? ক্লিয়ার? তাহলে আমি যখন আমার এই শরীর ছেড়ে যাব, তাহলে আমি আমার মন, বুদ্ধি, সংস্কারকে নিয়েই যাব। ক্লিয়ার? এর জন্য এই দুনিয়ার কিছু তো আমরা নিয়ে যেতে পারি না, কিন্তু যেটা আমরা মনের মধ্যে ভরি, বুদ্ধির মধ্যে ভরি, এবং যেটা আমাদের সংস্কার, আমরা সেটা নিয়েই আমাদের সাথে যাই। এর জন্য আমাদের প্রকৃত সম্পদ কি? আমাদের সংস্কার হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। এই দুনিয়ার টাকা পয়সা আমাদের সম্পদ নয়, কারণ এগুলো গিয়ে যখন যাব, এগুলো ছেড়ে দিয়েই যাব। ক্লিয়ার? অসুবিধা কারো কোনো বুঝতে? তাহলে এবার আরেকটুখানি আমাদের আলোচনা, তাহলে এই আত্মার টপিকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এর পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তাহলে এই 3 জনের কাজ কি? সবার প্রথম হচ্ছে আত্মা, ওই মন। মনের কাজ কি? মনের কাজ হচ্ছে সব কিছুকে গ্রহণ করা এবং সংকল্প করা। এই যে আমি যে এই কথাগুলো বলছি, এগুলো কি করছে? এগুলো মন দিয়ে যারা শুনবে তাদেরই ভেতরে যাবে। তাহলে এই শোনাটা হচ্ছে মনের কাজ, দেখাটা হচ্ছে মনের কাজ। তাহলে মনের কাজ হচ্ছে গ্রহণ করা। যেমন মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করছি, তাহলে মনের কাজ হচ্ছে গ্রহণ করা বা সংকল্প করা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বুদ্ধি। তাহলে এই যে আমরা শুনলাম, এই শুনলেই আমাদের ভেতরে পরিবর্তন আসবে না। আসবে কখন?
প্রয়োগ। তাহলে প্রয়োগ হবে কখন? যখন অন্যকে নয়, আমরা নিজেকে নিজে এগুলো বোঝাবো। তাহলে এই যে বোঝানো, বোঝাচ্ছি, যে এই বোঝানোটা করে হচ্ছে বুদ্ধি। কিসের দ্বারা বোঝে? এই যে মন যে ওকে দিল তথ্যটা, আর এই যে আগে ওর ভেতরে তথ্য রয়েছে, এই দুয়ের ভেতরে কি হবে? সংঘর্ষ হবে। বোঝা গেল কি বললাম? তাহলে যখন দুটোর মধ্যে সংঘর্ষ হবে, যেটা জিতে যাবে সেটাই তখন কি হয়ে যাবে? আমাদের অনুভূতিটা। ক্লিয়ার? যেমন একটা উদাহরণ দিই, দেখা গেল যে কেউ নেশা করে না, বন্ধু মহলে গেল, বন্ধুরা নেশা করে, ঠিক আছে, বন্ধুরা বললো খাবি নাকি, এক টান দে, বললো না না খাওয়া ভালো না, তাই না? বন্ধুরা তখন তাকে এর ফায়দা বোঝালো, এর কত ফায়দা আছে, বললো এগুলো খেলে পরে একটা আলাদা কনফিডেন্স আসে, টেনশন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, তাই না? একটা আলাদা, সকলে আমাদেরকে পছন্দ করে, একটা ওয়েট আসে ভেতরে, খেলে পরে তারা বড় হয়, তাই তো? তাহলে কতগুলো বেনিফিট আমাকে বোঝালো, বোঝালো তো? তাহলে আমি কনভিন্স হয়ে গেলাম যে হ্যাঁ সত্যিই তো, এর তো অনেক বেনিফিট রয়েছে। আমি খেলাম, খেতে খেতে কী হবে? আমার সেটা স্বভাব তৈরি হয়ে যাবে, হয়ে যায় না? অ্যাডিক্টেড হয়ে যায়। অ্যাডিকশানটা কি? অ্যাডিকশানটাই হচ্ছে স্বভাব। চেন স্মোকার হয়ে গেল, সে ছাড়তেই পারছে না, তাই তো? তাহলে সে আগে খেতো না, এখন খেলো। প্রথমে তো সে করছিল, তার মানে কি? তার বুদ্ধিতে একটা ধারণা ছিল যে খাওয়াটা উচিত নয়। পরে বন্ধুরা কি বোঝালো? খাওয়াটা উচিত। সে তখন কি নিজেকে নিজে বলালো এর ফায়দা কি আছে। পরে দেখলো যে তার কাশি আর থামছে না, যক্ষা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেল, বলল এবার আপনাকে এটা ছাড়তে হবে। সহজ ছাড়া? সহজ না। সহজ হবে কখন? যখন সে তার বুদ্ধিকে পুনরায় এটা বোঝাতে পারবে যে তার জন্য এটা ক্ষতিকর। আগে খেতো না, খেলো কেন? যে এর অনেক লাভ আছে। আবার এখন ছাড়তে পারবে কখন? যখন সে তার বুদ্ধিকে এটা বোঝাতে পারবে যে এটা তার জন্য কতটা ক্ষতিকারক। বোঝা গেল? যে বোঝাতে পারবে সে ছাড়তে পারবে, যে বোঝাতে পারবে না সে ছাড়তেও পারবে না। বোঝা গেল? তাহলে এই যে বোঝানো, এই বোঝাচ্ছে কে? বুদ্ধি। বোঝা গেল কি বললাম? তাহলে বুদ্ধির কাজ কি? কোনো কিছুকে হজম করা বা সেটাকে নিয়ে চিন্তন করা, মন্থন করা, ডাইজেস্ট করা। তাহলে এই যে কথাগুলো আমরা শুনলাম, এগুলো তখনই আমাদের জীবনে কার্যকর হবে যখন আমরা বাড়িতে গিয়ে এগুলো নিয়ে চিন্তন করব। যদি চিন্তন না করি তাহলে এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বার করে দেবো, যেমন জীবন ছিল তেমনই থাকবে। যেমন ডাক্তার বলল খাবেন না, ছবিও দেখালো, ঠিক আছে, ও ডাক্তাররা বলে ওই রকম শুনলাম মন দিয়ে, হ্যাঁ 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 তাই তাই, তখন মনে হলো হ্যাঁ আমাকে ছাড়তেই হবে। বাড়ি এসে আবার খাওয়া শুরু করলাম। কেন? কারণ আমি আমার বুদ্ধিকে বোঝাতে পারলাম না, আমি বুদ্ধির কাছে হেরে গেলাম। বোঝা গেল? তাহলে বুদ্ধির কাজ কি? বুদ্ধির কাজ হচ্ছে কোনো কিছুকে বিচার করে সিদ্ধান্ত নেওয়া। বুদ্ধি যে সিদ্ধান্তটা নেবে সেটাই মন করবে। বোঝা গেল? মন দিয়ে তো আমরা করি সব কিছু। তাহলে মন করবে কোনটা? যেটা বুদ্ধি সিদ্ধান্ত নেবে। আর বুদ্ধিও সিদ্ধান্ত নেবে কোনটা? ওই যেমন ওই বন্ধুদের পাল্লায় যদি আমি না পড়তাম তাহলে তো খেতাম না কোনো দিন। তাহলে আমি কাদের সাথে মিশছি, আমি সারাদিনে কি শুনছি, তার আধারে আমার বুদ্ধি নির্মিত হবে। আমি জল খাচ্ছি, আমি শুধু জলই খাচ্ছি, তাহলে আমার শরীর শক্তি পাবে? পেট হজম করবে কি জল? জল হজম হবে? জল হজম হবে। তাহলে ভালো সঙ্গটা কতটা দরকার? এখানে আমরা খারাপ কিছু আলোচনা করছি। এই সঙ্গটা কতটা দরকার? অনেকটাই দরকার।
এই টাইপের কথা কোথায় শুনেছি আমরা? কোথায় শুনেছি? কিন্তু এগুলোই আমাদের জীবন বদলানোর জন্য, আমাদের আত্মার স্বাস্থ্যকে বদলানোর জন্য এই জ্ঞানগুলো দরকার। এই জ্ঞান যারা আত্মাকে সুস্থ করা অসম্ভব। এর জন্য আমরা কোন সঙ্গ করছি সেটাও গুরুত্বপূর্ণ। এর জন্য অনেক সময় আমাদের ভালো লাগবে না, তাও আমাদের এগুলো শুনতে হবে। কারণ কি, এই যে খাবারটা খেলাম, অনেক সময় হয় না, আমার খেতে ইচ্ছে করছে না, শরীরটা খুব খারাপ, আমরা কি বলি, না খেলে আরো দুর্বল হবি, খা। তাহলে ইচ্ছা না থাকলে বড় আমরা জোর করে খাই। কেন? খাবার যদি আমার পেটে না যায় তাহলে শক্তি আসবে। তেমনি এই ভালো ভালো জ্ঞানগুলো যদি আমরা না শুনি, আমাদের বুদ্ধিও শক্তিশালী হবে। কারণ বুদ্ধিতে বিচার করার জন্য পজিটিভ জ্ঞান দরকার। বর্তমানে এই পজিটিভ জ্ঞানটা কেউ দিচ্ছে না। এর জন্য এই সব আস্তে আস্তে মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে সবাই। কোথায় গেলে বাবু? স্কুলে? স্কুলে গেলেও এই জ্ঞান দেবে না, মা বাবা দেবে না, বন্ধু বান্ধব দেবে না, দেবে কোথায়? তাহলে একটাই জায়গা আছে, এই যে এরকম জায়গা, যেখানে আধ্যাত্মিক আলোচনা হয়, যেখানে আমরা কিভাবে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারি সেই আলোচনা হয়। বোঝা গেল? তাহলে বুদ্ধির কাজ কি করা? বিচার করা। কি বিচার? যেটা আমি ভেতরে ভরবো সেটাই। তাহলে যার ভেতরে ভালো কিছু নেই সে ভালো কিছু বিচারও করতে পারে। এবার যেটা আমরা বুদ্ধির দ্বারা বিচার করলাম এবং কর্মেও করলাম, সেটাই আস্তে আস্তে হয়ে যায় আমাদের সংস্কার বা স্বভাব। বোঝা গেল কি বললাম? এই সংস্কার বা স্বভাব, এটাকেই আমরা ইংরেজিতে বলি সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। কি বলা হয়? অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড। আমরা যে যা কিছুই করছি, সব ম্যাক্সিমাম কাজ আমরা আমাদের সাবকনসাস মাইন্ডের দ্বারাই করছি। আমরা আমাদের অবচেতন মনের দ্বারাই করছি। আমরা ভাবছি আমি চেতনাতে করছি, না। এই যে আমি এক্সপ্রেশনগুলো দিচ্ছি, এগুলো আমার অবচেতনাই দিচ্ছে, আমাকে চিন্তা করতে হচ্ছে না, আমাকে এই এক্সপ্রেশনটা দিতে হবে। কিন্তু কোনো সময় আমাকে এটা চিন্তা করে করতে হয়েছে যে আমাকে এইভাবে এক্সপ্রেশন দিতে হবে। যেমন এখন দাঁত মাজতে গেলে আমাদের চিন্তা করতে হয় না কি করে দাঁত মাজবো, সাইকেল চালাতে গেলে চিন্তা করতে হয় না কি করে সাইকেল চালাবো, চিন্তা করতে হয় নাকি? কিন্তু প্রথম যেদিন সাইকেল চালাতে গেছে সেদিন চিন্তা করতে হয়েছে, সেদিন বারবার আমরা প্যাডেলের দিকে তাকিয়েছি। এখন আমরা কবার আমরা প্যাডেলের দিকে তাকাই? কারণ সেটা আমাদের স্বভাব হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে, আমাদের অবচেতনের মধ্যে ঢুকে গেছে। যারা রান্না করে তারাও অবচেতনেই করে। প্রথম দিন যখন কেউ রান্না করতে যায় অনেক ধরনের চিন্তা আসে, আস্তে আস্তে চিন্তা থেকে মুক্তি। তাহলে আমরা সারাদিনে যা কাজই করি না কেন, 95% কাজ করি আমরা আমাদের অবচেতনে। বোঝা গেল কি বললাম? তাহলে সংস্কার আমাদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, আমাদের সংস্কার। বোঝা গেল? তাহলে সংস্কার কি? যেটা আমি মনে ভরলাম, যেটা আমার বুদ্ধি আমাকে বিচার দিল এবং সেটাই যখন আমি কর্মে করলাম, সেটাই আস্তে আস্তে আমার সংস্কার তৈরি হয়ে গেল। তাহলে সংস্কার চেঞ্জ করা কতটা সহজ? কতটা সহজ? এই দুনিয়াতে সব থেকে মুশকিলজনক কোনো কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের স্বভাব বা সংস্কারকে চেঞ্জ করা। কিন্তু সিস্টেম যদি চেনে যায় তাহলে সহজ। কি সিস্টেম? ওই যেটা আমার সংস্কার হয়েছে, ওই যে বললাম যে কেউ বিড়ি বা সিগারেট খাচ্ছে, সেটা সে ছাড়তে পারবে কখন? যখন তার বুদ্ধিকে সে বোঝাতে পারবে এটা তার জন্য কতটা ক্ষতি। তেমনি আমাদের যেই সংস্কারটা হয়ে গেছে সেটাকে আমরা তখনই চেঞ্জ করতে পারবো যখন আমরা আমাদের বুদ্ধিকে ওটা বোঝাতে পারবো যে এই সংস্কারটা আমার জন্য কতটা ক্ষতি। বোঝা গেল? তাহলে আধ্যাত্মিক জ্ঞান কি করে? আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। যেমন কেউ একটা রেগে কথা বললে আমাদের স্বভাব কি? রেগে কথা বল। এটা কি হয়ে গেছে আমাদের স্বভাব, চিন্তা করতে হয় না।
কেউ মাথা গরম করলে পরে আমাদের চট করে মাথা গরম হয়ে যায়, হয় কি হয় না? তাহলে আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা এখন আমাদের কি করতে হবে? নিজেকে বোঝাতে হবে এটা ঠিক না ভুল, এটা ভুল। তাহলে এর পেছনে আমাদের এখন বুদ্ধিকে যুক্তি দেখাতে হবে যে কেন আমরা রাগ করব না। তখনই আমরা আমাদের এই রাগের সংস্কারকে চেঞ্জ করতে পারি। বোঝা গেল? ঠিক আছে, অসুবিধা? তাহলে এই যে আজকে যতটুকু আলোচনা করলাম, এবার যদি এর ভেতরে কারো প্রশ্ন থাকে তাহলে সে করতে পারে। আজকের জন্য এই টপিকটা আমরা এখানেই কমপ্লিট করলাম।